তোমার খোঁজ না রাখলে তো তুমি নামাজ কাজা করে ফেলো। ঠিকমতো নামাজ পড়ছো কিনা, তোমার বন্ধু কি তোমার খোঁজ নেয়? কিংবা বলি, তোমার বন্ধু যদি ঠিকমতো নামাজ না পড়ে, তুমি কি তার খোঁজ নাও? যদি উত্তর হয় না, তবে মিছে এ বন্ধুত্ব। সে আমি কোরআন তালিমের জন্য এখানে আসিনি, তোকে সেজন্যও ডাকিনি। তাহলে এদিক সেদিক সময় নষ্ট করতে পারবো না। সময় নষ্ট? আচ্ছা, দিনের জন্য কাজ করাকে সময় নষ্ট করা বলে? দিনের জন্য বা আল্লাহর জন্য বলে কিছু নেই। আমরা যা করছি, যা করি, সবই নিজের জন্য। তাহলে দিনের নামে বা আল্লাহর নামে যাই করি না কেন, আমার সময় নষ্ট হতে যাবে কেন? তাছাড়া ক্যারিয়ারের ব্যাপারটাও তো ভাবতে হবে। হ্যাঁ, তোমার ক্যারিয়ার তো অবশ্যই আছে। তোমার স্বল্পমেয়াদী ক্যারিয়ারের চেয়ে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ নয় কি? যাই হোক, আমি তো তোমাকে তোমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে বলি নাই। আর তোমার আমার ক্যারিয়ার তো তৈরিই হয় নাই যে স্যাক্রিফাইস করব। হ্যাঁ, আমি এত কিছু বুঝি না। এজন্যই হাফেজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন, মাদ্রাসাগুলো হলো কিস্তিয়ে নূহ বা নূহ আলাইহিস সালামের নৌকা। প্লাবন থেকে কেউ রক্ষা পাবে না এই নৌকায় আরোহণ না করলে। তুমি যদি এই নৌকায় আরোহণ করতে নাও পারো, তাহলে অন্তত মাদ্রাসাওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখো, বেঁচে যাবে ইনশাআল্লাহ। আমরা চাই তুমি পড়াশোনা করে দেশ ও দশের মুখ উজ্জ্বল করো, ইবাদত বন্দিকি বিমুখ না হও। জানোই তো, পাল থেকে একটি ভেড়া বনে ঘুরে বেড়ালে বাঘে সহজেই তাকে আক্রমণ করে। মানাজির আহসান গিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই মাদ্রাসাগুলো হলো এই যুগের কাহাফ। যারা আসহাবে কাহাফ হবে না, অর্থাৎ এই কাহাফের অধিবাসী হবে না বা এই কাহাফের আশ্রয় নেবে না, ঈমান রক্ষা করতে তাদেরকে অনেক বেগ পেতে হবে। তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই।